প্রিয় ব্যবসায়ী, এই বলয়েল মার্কেটের অনেক ঐতিহ্যবাহী মার্কেট। এই মার্কেটের সম্মানিত ব্যবসায়িক বৃন্দ উপস্থিত, আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী সহ এই এলাকার বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের সকলকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে এই নতুন স্বাধীন বাংলাদেশে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সবাইকে প্রিয় বন্ধুগণ, দেশ নায়ক তারেক রহমানের দেশ নায়ক প্রোগ্রাম দাও কেন? আমরা এখানে মিটিং করতে আসিনি তো ভাই, প্রোগ্রাম দেওয়া দরকার নাই। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ব্যবসায়ীবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, দখল মুক্ত হবে সারা বাংলাদেশ। সন্ত্রাসী যে হোক, যে দলের হোক, আমরা বাংলাদেশের সর্ববৃহৎ একটি গণতান্ত্রিক জনপ্রিয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমরা জনগণের পাশে আছি, ব্যবসায়ী ভাইদের পাশে আছি। আপনারা পূর্বে যেভাবে ব্যবসা করেছেন, এখন আপনারা সেইভাবে ব্যবসা করবেন। এদেশের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, এই গণতন্ত্র অর্জন করা সম্ভব হয়েছে। আমরা শহীদদের রক্তের সাথে কেউ যেন বেইমানি না করি। এই রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাতে কারো কারণে ভুলণ্ঠিত না হয়, সেদিকে যা আমাদের প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। আমরা এই এলাকার যত ব্যবসায়ী আছে, আমাদের চায়না টাউন মার্কেট, আমাদের জোনাকি সুপার মার্কেট, আমাদের বলয়েল সিটিহাট, সমস্ত ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের আহ্বান, যদি কেউ গাজী ভবন মার্কেট, যদি কেউ যে কোনো পরিচয়, যে কোনো দলের পরিচয়, যদি আপনাদেরকে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনায় কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে, আপনাদের কারো দোকানে এই পরিবর্তনের কারণে অনেকেই হয়তো অপরাধ করেছেন, তারা দোকানপাট বন্ধ করে চলে গিয়েছেন। আমি বলতে চাই, ব্যবসায়ী যে দলের হোক, সে যদি অন্যায় করে তার বিচার আইন সংস্থাকারী করবে। আমাদের এই আইনকে আমরা কেউ আমাদের হাতে তুলে নেব না, আর আমাদের এই দায়িত্ব না। যদি কেউ এরকম অন্যায় করে, কোন ব্যবসায়ীর প্রতি অন্যায় আচরণ করে, চাঁদা দাবি করে, দোকানপাট বন্ধ করে, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হবে তাদেরকে প্রতিহত করবেন। আমরা আপনাদের পাশে আছি। যখন আমাদেরকে খবর দিবেন, আমরা আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের যারা পুলিশ ভাইরা আছেন, আমাদের সেনাবাহিনী ভাইরা আছেন, যারা দায়িত্ব পালন করছেন, আপনারা আমাদেরকে খবর দিলে আমরা ওনাদের সহযোগিতা নিয়ে আমরা ওই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। বন্ধুরা, এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের ওয়াদা। আমরা বলতে চাই, আপনারা পূর্বে যে ব্যবসা করেছেন, এখনো সেইভাবে ব্যবসা করবেন। আপনাদের ব্যবসায় কেউ কোনো বাধা দিতে যাবে না। আর যদি কোনো আমাদের দলের পরিচয় যদি কেউ আপনাদের কাছে যায়, যে কোনো বিষয়ে সরাসরি আপনারা আমাদের পার্টি অফিস আছে, মহানগর বিএনপি অফিস আছে, সেখানে গিয়ে আপনারা আমাদেরকে অভিযোগ করবেন। ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি, তাৎক্ষণিক আমরা সেখানে তার বিরুদ্ধে সকল প্রকারের ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে নেব। আমরা বলতে চাই, সন্ত্রাসী কোন দলের নয়, চাঁদাবাজ কোন দলের নয়, তাদের পরিচয় তারা সন্ত্রাসী, তারা চাঁদাবাজ। আমরা বিএনপির কোন নেতা কর্মী ওই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদের পক্ষে আমরা কাজ করব না। আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নিব, এবং ব্যবসায়ী ভাইরা যাতে সুন্দরভাবে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন, দেশের অর্থনীতিকে আপনারা সচল রাখতে পারেন, সেই জন্য আমরা সহযোগিতা করব। পাশাপাশি আমাদের নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ব্যবসায়ীদেরকে সহযোগিতা করুন, পুলিশ ভাইদেরকে সহযোগিতা করুন, যারা আইন শৃঙ্খলা রক্ষা করছে তাদের সহযোগিতা করুন। আমরা এই অন্তর্বর্তীকালীন যে সরকার যেটা প্রতিষ্ঠা হয়েছে অনেক রক্তের বিনিময়ে, আমরা এই সরকারকে আমরা সুন্দরভাবে সহযোগিতা করব, যাতে এই সরকার সমস্ত কার্যক্রম সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারে। আমরা ওনাদের পাশে আছি, ওনাদের পাশে থাকি। প্রিয় বন্ধুরা, আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকল ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিবাদ করতে হবে, আপনারা আমাদেরকে জানাতে হবে। যদি আপনারা না জানান, অনেকেই
এই সুযোগ নেওয়ার জন্য বসে আছে। তারা এই পট পরিবর্তনের যে একটি পট পরিবর্তন হয়েছে, এই পট পরিবর্তনের মধ্য দিয়ে সুযোগ নিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অনেক অন্যায় কাজ করছেন, অনেক অপরাধমূলক কাজ করছেন। আমরা তাদেরকে প্রতিহত করব। হাজার হাজার যে আমাদের ছাত্র ভাইরা নিজেদের জীবন দিয়েছেন, বিএনপির অনেক নেতা কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন। আমরা বলবো যে রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র সুন্দরভাবে বাংলাদেশ গঠন করব। শহীদ জিয়া রহমান যেভাবে স্বপ্ন দেখেছিলেন এই দেশকে স্বাধীন করেছিলেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমরা সেইভাবেই আপনাদের সাথে থাকতে চাই, সেভাবে দেশ পরিচালনায় আপনাদেরকে সহযোগিতা করতে চাই। ব্যবসায়ীদের পাশে থেকে আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করব। প্রিয় বন্ধুরা, আজকের মতো আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সকলের তারেক রহমান জিন্দাবাদ।